রাধে রাধে। রাধে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও গোবিন্দর কৃপায় খুব ভালো আছি। তো সকাল থেকে আমরা চিন্তা করছিলাম যে কোথায় যাব আজ এত সুন্দর একটা দিন, সব কাজের ছুটি ফাঁকে কোথায় যাওয়া যায়। তো সারাদিন মানে সকালটা কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের সাবড়াকনের একটি বউ আছেন যে ডেঙ্গা রামকৃষ্ণ, তো উনি ডেকে নিয়েছেন। তো এখানে আরেকজন ভক্ত এসেছেন, ওনার কৃপাতেই আজ আমাদের দুজনকার আশা। তো চলুন সে মন্দির দর্শন করাবো। এখন ভগবান শয়ন হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30। তো সেই মন্দির দেখাবো, আর এই জায়গায় আপনারা কীভাবে আসবেন সেটিও আমরা বলবো। তো সঙ্গে থাকুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন আমরা প্রসাদ পেয়ে নদীর জলে একটুকু জলকিরি করছি, দেখতে পাচ্ছেন আমরা নদীর জলে এখন নেমে আছি। তো চলুন আর বেশি ভিডিওটি বড় না করে মন্দির দেখাবো। এই যে মন্দিরটি দেখছেন পেছনে, এটা একটা শিব মন্দির আছে, তো আর রামকৃষ্ণদেবের মন্দির আছে পাশে। তো এই মন্দিরটি সাবড়াকনের পাশে অবস্থিত। তো আপনারা যারা বিষ্ণুপুরবাসী আশেপাশে আছেন তারা জানেন সাবড়াকন কোথায়, আর যারা বাইরের থেকে আসছেন তারা ম্যাপে সার্চ করতে পারেন সাবড়াকন। আর আপনারা এখানে এসে ডেঙ্গা রামকৃষ্ণ রায়জিউর মন্দির বললেই আপনাদের সবাইকে এই মন্দিরটি রাস্তা দেখিয়ে দেবে। তো এই মন্দিরে যে ঠাকুর আছে সেই ঠাকুর অ্যাকচুয়ালি ছিল আগে বিষ্ণুপুরের রাজার। তো এককালীন কি হয়, কিছু মানে ঘটনা ঘটে, তো যার জন্যে একটি মানে কেসও চলে। তো সেই এগুলো সবই মানে আমাদের চক্ষুতে দেখা। আর অ্যাকচুয়ালি ভগবানের এই গ্রামে থাকার ইচ্ছা, তো সেই জন্যই ভগবান এখানে আছেন, বিরাজ করছেন। তো যাই হোক, খুব ভালো। ভগবানকে তো সব জায়গার ভক্তদেরকেই দেখতে হবে, তো সেই জন্য উনি এখানে বিরাজ করছেন। আর প্রসাদ পেলাম, খুব সুন্দর অপূর্ব প্রসাদ। তো এখানে প্রসাদ যদি আপনারা বাইরের থেকে আসেন কীভাবে পাবেন, তো সেই সব ডিটেলস এরপর বলবো। চলুন সঙ্গে থাকুন, এরপর মন্দিরটি দর্শন করাবো। মেন রাস্তা, তো রাস্তার থেকে এসেই সামনেই দেখা হবে আমাদের বৈষ্ণবের শিরোমণি বাবা ভোলানাথের সঙ্গে। তো এখানে বাবার সাথে আগে পারমিশন নিয়েই আপনারা চলে যাবেন ডেঙ্গা রামকৃষ্ণজির মন্দির। এখানে দর্শন করুন হর পার্বতী দেবী। মন্দির বন্ধ আছে, আপনারা এখন দেখতে পাবেন এখানে শিবলিঙ্গটি একটি মানে কিছুটা নিচে থাকে, তো সেইটা দেখতে পাচ্ছেন। আশা করি আমরা মন্দিরের গেট লাগানো আছে, মন্দিরের গেটের ভিতর থেকে হাত ঢুকিয়ে দেখালাম যতটা দর্শন করানো যায়। তারপর আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই জায়গা দর্শন করতে পারেন, খুব বড় জায়গা। আর এখানে এই মাঘী পূর্ণিমার থেকে ভীষণ বড় একটা মেলা হয়। এই যে মেলা মাঠ দেখতে পাচ্ছেন, এটা পুরো জায়গাটা জুড়েই কিন্তু মেলাটি হয়। এরপর এই বাবার সামনেই বিরাজমান এই যে মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে ডেঙ্গা রামকৃষ্ণজিউর মন্দির। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করব, এবং মন্দিরে ঠাকুর এখন শয়নে আছে। মন্দিরটি পরিবেশটি আপনাদের সাথে শেয়ার করবো। জয় রাধে। সুন্দর ফুলের বাগান, তার মধ্যে একটি নাট মন্দির। এখানে প্রসাদ সেবা হয়েছিল, সেই জন্য এখন পরিষ্কার হচ্ছে। আর এইদিকেই আপনারা দেখতে পাবেন সেই ডেঙ্গা রামকৃষ্ণজিউর মন্দির। তো এখানে দুটো দরজা আছে দুদিকে, তো সামনের দরজার দিকে দেখাবো। এখন দেখুন মন্দিরটি। জয় রাধে, জয় রাধে, হরি হরি বল। এই আমাদের আজকে এখানে আসার মূল হচ্ছে ইনি, ইনার জন্য আজকে আমরা এই ডেঙ্গা রামকৃষ্ণর প্রসাদ পেলাম। একটা গাছ দেখাচ্ছি, এটার নাম হচ্ছে অশোক গাছ। দেখুন আপনারা কেউ চিনেন নাকি? এটাতে খুব সুন্দর লাল নীল কালারের ফুল হয় শুনলাম। গাছটি খুব সুন্দর মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য আগের দিন ফোনে বলতে হয় কতজন প্রসাদ পাবে, তো সেই নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখুন। আর যদি কেউ আসেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বলবেন কতজন আসবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে সাবড়াকন। তো এরপর আমরা একটি সকলে মিলে সেলফি তুলে ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। রাধে রাধে। ভিডিওটি এখানেই শেষ করলাম।